বিছানাকান্দি সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় পর্যটক কেন্দ্র। এটি ভারতের মেঘালয় পাহাড় আর বাংলাদেশের সবুজ প্রকৃতির মিলনস্থল। এখানে সচ্ছল জলে পাহাড়ি পথ বয়ে আসে বর্ষাকালে অনেক পানি, আর চারিদিকে পাহাড়, ঝর্ণা, নদী ও গ্রামের প্রাকৃতিক দৃশ্য মনকে মুগ্ধ করে। হ্যালো সবাই, আমি তুহিন অ্যান্ড আজকে আমি অবস্থান করছি ইন্ডিয়ায় অ্যান্ড আমি যাব বিছনাকান্দি। সো আজকের যাত্রাটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কন্টিনিউ করো, দেখতে পারবে। অ্যান্ড আমি দেখাবো আজকের সুন্দর প্রকৃতির দৃশ্যটা অ্যান্ড বিছনাকান্দির যে প্রকৃতি কতটা সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র, তার জন্য আমাদের অসুবিধা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো গাইস, ওই মহিলাটি কি বলছে আমি বলি। উনি বলছেন যে এটা হচ্ছে বর্ডার এলাকা, তার জন্য আমাদের বর্ডারের সাইড দিয়ে না যেতে। তো আমি এখন বর্তমানে আছি ইন্ডিয়া, কিন্তু এই যে বর্ডার আছে এদিকে গেলে সমস্যা, যেহেতু আমাদের কাছে কোনো পাসপোর্ট নেই, কোনো ভিসা নেই। তো এদিকে যদি আমি যাই তাহলে বিএসএফ আমাদেরকে আটকে ফেলতে পারে। এটা আমার পিছনে ব্রেক আছে ভাই, যদি ধরে তাহলে কি যেন করবে আমি নিচে বলতে পারবো না। দেখেন প্রকৃতিটা কতটা সুন্দর, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি এর আগের সপ্তাহে যে ভিডিওটা আপলোড করেছিলাম, মানে যেটা হচ্ছে কুলুমছড়া অ্যান্ড কি বলে কুলুমছড়া আর একটা কি বলে লক্ষণছড়া। হ্যাঁ, কুলুমছড়া আর লক্ষণছড়া গিয়েছিলাম, যেটা পুরোপুরি ইন্ডিয়ার উপর দিয়ে, এই যে পাহাড়, এই পাহাড়ের উপর দিয়ে আমি গেছিলাম। সো এই ভিডিওটা দেখতে আই বাটনে ক্লিক করো এন্ড ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা দেখতে পারবেন এন্ড দেখতে পারবেন আমাদের দেশটা কতটা সুন্দর। এন্ড ওই যে পাহাড়ের উপর দিয়ে আমাদের দেশটা কতটা সুন্দর লাগে এন্ড কীরকম লাগে আপনারা দেখতে পারবেন। সো আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক জায়গায় এসে পড়েছি, অনেক জায়গা দূর এসে পড়েছি। দেখেন এই জায়গাটা অসাম, এই যে এটা হচ্ছে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া আর আমরা এই যে বাংলাদেশ। তো এই যে আমরা প্রথমে গেছিলাম এদিকে, কিন্তু ওই আন্টি বলছে এদিকে আর না যেতে, কারণ এটা একটা পর্যটক এলাকা, এদিকে গেলে আমাদের সমস্যা হতে পারে। আমরা বিছনাকান্দির একেবারে পাশে এসে গেছি, এই যে দেখা যাচ্ছে ওইটা পেরোলেই আমাদের বিছনাকান্দি। সো বিছনাকান্দি আসে দেখা হচ্ছে এই যে বর্ডার। সো এই যে বর্ডারের এদিকে হচ্ছে ইন্ডিয়া আর ওইদিকে হচ্ছে বাংলাদেশ। এই যে ইন্ডিয়া, এখন আছে ইন্ডিয়া, এই যে বাংলাদেশ। তো চলেন আর একটু সামনের দিকে যাই। আমরা ইন্ডিয়া থেকে বের হয়ে বাংলাদেশে এসে পৌঁছালাম, যেহেতু আমাদের বিছনাকান্দি যেতে হবে। ইন্ডিয়া থেকে তো আর বিছনাকান্দির পুরো ভিউটা আমি দেখাতে পারবো না, তার জন্য বাংলাদেশে আসলাম, ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসলাম। একটু সামনে, আর কত দূর ভাই? 15 মিনিট, আর 15 মিনিটের মতো লাগবে। এখন আমরা এসেছি বিছনাকান্দির একেবারে পাশে। পিছনে দেখতে পাচ্ছেন, যে কোনো প্রয়োজনে টুরিস্ট পুলিশদের সাথে সহায়তা নিন। টুরিস্ট পুলিশের এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা যদি বিছনাকান্দি আসেন, আসার পর কিছু প্রতারিত শিকার হতে পারেন, তার জন্য এই পুলিশ সাইনবোর্ডটা লাগিয়েছে। যদি কিছু আপনাদের প্রবলেম হয় তাহলে ওখানে নাম্বার দেওয়া আছে, আপনারা যদি কল দেন সাথে সাথে পুলিশ আসবে, আপনার প্রবলেমটা সলভ করে দিবে। এন্ড আমরা বিছনাকান্দিতে এসে পড়েছি। এই যে নদী, বিছনাকান্দির নদী। এই নদীটার নাম কি? হ্যাঁ, এটার নাম কি? নদীটার নাম কি জানো না? আরে কি বলে, ও যে এটার নাম জানে না। এটাকে পিআই নদী নাকি কি যেন একটা বলে, আমি ভুলে গেছি, বাট পিআই নদী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ধরেছি। ওই যে বিছনাকান্দির 7টা পাহাড়ের মধ্য থেকে পানি আসে, ওই পানিটা ওই পিআই নদী দিয়ে যায়। এই যে পিআই নদী দিয়ে যায়, আর ওই যে সামনে বিছনাকান্দি। সো ফাইনালি আমি বিছনাকান্দিতে চলে এসেছি। এই যে ওই যে দূরে এটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বিছনাকান্দি। আমি এখন অবস্থান করছি বিছনাকান্দি এন্ড দেখেন পুরো ভিউটা দেখেন কতটা সুন্দর। আমরা যাবো ওই যে পর্যটক স্থান আছে ওইখানে যাবো। এখানে অনেক বেশি পানির স্রোত অনেক বেশি, ভয় করতেছে ভাই, কেমনে যাব? তারপর রিক্স নিয়ে ওখানে যেতে হবে আমাদের, ওখানে যেতে হবে। ওইটা হচ্ছে পর্যটক স্থান এন্ড আমরা যাবো ওইদিকে। এইদিকে অনেক পানির স্রোত যাচ্ছে, জানি না কি হবে। বিসমিল্লাহ ভাই, স্রোত গুলা দেখেন আমাকে নিয়ে যাচ্ছিল। আল্লাহ, এত স্রোত। ফাইনালি আমি অনেকটা এসে গেছি, আমাদের আরো যেতে হবে।
দেখেন ভাই স্রোতটা দেখেন, পানির স্রোত এতটা বেশি, জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, বাট পাথরগুলো অনেক পিছলা, তার চাপ পোষাতে পারছি না, এতটা পিছলা। তারপরে যেতে হবে ভাই, আমাদের ওখানে যেতে হবে, না হলে ভিউটা উপভোগ করতে পারবো না। আল্লাহ হবে পয়সা গেছি ভাই, এখানে এসে পয়সা গেছি, আমি মনে হয় আর যেতে পারবো না। ভাই দেখেন ভাই, আমি আর যেতে পারছি না ভাই, এত সুন্দর জায়গা এসে মেন জায়গায় যেতে পারছি না, এটা কি কোনো কথা? বাবা হ্যাঁ হ্যাঁ, ওই যে সামনের দিকে যাওয়া লাগবে। এত কষ্ট করলাম ভাই, কেন কেন এত কষ্ট করলাম, যদি নাই যেতে পারলাম। এদিকে অনেক ট্রুথ, পানি যে এত বিপজ্জনক সেটা আজকে আমি প্রমাণ পেলাম। একটু ট্রুথ ভাই, এখানে ভুল করেছি রাস্তা দিয়ে আসে, আগে আমাদের উচিত ছিল আগে নদীটা পার হয়ে যাওয়া, বাট কেমনে হবো ভাই, নৌকা নেই, কি একটা অবস্থায় চলে যাবে, ওই দিকে চলে যাবে। সাবধান সাবধানে ভাই, আমাকে নিয়ে যাচ্ছে পানি। ওহ ওহ, কি একটা যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। এখন যাচ্ছি আর একটু সামনের দিকে, দেখি ওই যে পর্যটক এলাকায় যাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, স্রোত তো ওইদিকে যাওয়ার চেষ্টা করছিলাম, স্রোত অনেক বেশি, ওইদিকে গেলে কোনো প্রবলেম হবে? আচ্ছা, ওনারা বলছেন এদিকে অনেক স্রোত বেশি, আচ্ছা আমাদেরকে স্রোত নিয়ে যাবে, তাই পিছনের স্রোতের কারণে যেতে পারি নাই। চলো, দেখেছি একটা জায়গা দেখেছি, এই যে সামনের দিকে স্রোত একেবারে কম, সো আমি ওই দিকে যাওয়ার চেষ্টা করব। মেন জায়গায় যদি না যেতে পারি ভাই, কি করে হয় বলেন? ওইদিকে ভাই জীবনটাই বেদনা ভাই, কোনোভাবে যাই যেতে পারছি না। ওইদিকে স্রোত অনেক বেশি, ওই যে ওইদিকে অনেক স্রোত। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে নামে দেখি পারি কিনা, দেখি নাম নেমে দেখি ভাই। হ্যাঁ হ্যাঁ, ওনারা এনজয় করতেছেন দেখেন, এন্ড আমাদেরকে অনেক হেল্প করতেছেন, আমাদেরকে বলে দিতেছেন কোন দিকে স্রোত বেশি কোন দিকে নাই, কারণ ওরা অনেকক্ষণ থেকে এখানে আছে। পা পিছলে ভাই আমার জীবনটা শেষ। হ্যাঁ হ্যাঁ, পাথর অনেক পিছলা। তো ফাইনালি আমি এসে গেছি মেন পর্যটক স্থানে। দেখেন গাইস, আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট করে পর্যটক স্থানে এসে গেছি। ফাইনালি আমি বিছনাকান্দির মেন পর্যটক স্থানে এসে গেছি, কিন্তু ভাই যাবো কেমনি এটার ভেবে বই করছে, কারণ এই যে পাথরগুলা অনেক পিছলা এন্ড পানিতে অনেক স্রোত, যদি বৃষ্টি হয় তাহলে পানি আরো বেড়ে যাবে, আর বৃষ্টির সময় কিন্তু এসে গেছে, এখন বৃষ্টি হবে হবে এমন ভাব, জানি না কি হবে, যেতে পারবো কিনা। যদি না যেতে পারি তাহলে থেকে যাবো বিছনাকান্দি, কি বলেন আপনারা? পানিগুলো দেখেন একবার, অসাম। আমার পিছনে যে পাহাড়গুলো দেখতেছেন, এখানে হচ্ছে মেঘালয় থেকে পাহাড়গুলো 7টা পাহাড় এসে ভেঙেছে, সেটা মেঘালয়ে অবস্থিত। অ্যান্ড এই পাহাড়টা অনেক রহস্য আছে, এগুলো আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো কি কি রহস্য। সো পাহাড়গুলো মেঘালয় থেকে এসেছেন, অনেক সুন্দর, ওই যে উপর দিয়ে ঝর্ণা যাচ্ছে, এগুলো আপনারা দেখতে পারবেন কিনা জানি না, বাট উপর দিয়ে ঝর্ণা যাচ্ছে। প্রকৃতিটা দেখেন কতটা সুন্দর। ফাইনালি এতটা কষ্ট করার পর আমি এসেছি বিছনাকান্দি, আর আমি এই প্রকৃতিটা দেখে সত্যি আমার বলার ভাষা নাই, এতটা সুন্দর যে আমাদের বাংলাদেশ।
সো আপনারা যদি বিষ্ণাকান দিয়ে আসেন তাহলে এরকম সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এই যে পানির শব্দের যে সুন্দর একটা সাউন্ড, ভাই এই সাউন্ডটা শুনলে সত্যি মন ভরে যায়। অ্যান্ড এই সুন্দর জায়গাটাকে আপনারা দেখতে পারবেন। আর আপনারা ওই বাজারে যেতে পারবেন, ওই যে বাজারে অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড ফাইনালি আমি এসেছি ইন বিষ্ণাকান্দি। সো এখন আমি গোসল করে নিচ্ছি। অ্যান্ড গোসল করে এই পানির স্রোতটা অনেক বেশি, আর এই স্রোতের মধ্যেও আমি গোসল করে নিলাম। অ্যান্ড এই প্রকৃতির মাঝে গোসল করাটা মজাই আলাদা ভাই, বলে বুঝাতে পারবো না। সো পানিগুলা অনেক স্বাদ। পিছনে যে ভিউটা ভাই, মানে বলার বাহিরে, ভিউটা অনেক বেশি সুন্দর। একটু এদিকে দেখাও, পাথরগুলো খুব বিপজ্জনক, পিছলা, ওটা একটু ভয়ঙ্কর ব্যাপার, বাট ভিউটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড গোসল সেরে ফেললাম। তারপর আপনারা পেয়ে যাবেন এরকম একটা প্লেসে একটা বাজার, যে বাজারে ইন্ডিয়া থেকে জিনিসপত্র আসে সেগুলো আপনারা কিনতে পারবেন। আর এখানে প্রকৃতির মধ্যে বসে আপনারা খাবার খেতেও পারবেন। বাহ, ওই পারে নিয়ে দিতে পারবো ভাই? ছোট ভাই, ওই পারে নিয়ে দিতে পারবা? কত টাকা দেবো? 20 টাকা? এত কষ্ট করে আসছিলাম, বাট নৌকা পেয়ে গেলাম, নৌকা দিয়ে আমরা চলে যাবো। এখন আসতে সময় যা কষ্ট হয়েছে ভাই, এখন যেতে হলে আমাদের নৌকা আছে। ফাইনালি নৌকা পেয়ে গেলাম, নৌকা দিয়ে চলে যাবো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফিজ।